আসসালামু আলাইকুম এভরিওয়ান, টক ঝাল মিষ্টি রান্না চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা। সেই সাথে শুরু করছি আমার আজকের পর্বের রেসিপি। আজ আপনাদের সাথে শেয়ার করব রমজানের স্পেশাল ইফতারির জন্য 4টি ভিন্ন স্বাদের ফ্রুট জুস রেসিপি, যেটা বানানো একদমই সহজ, খেতে ভীষণ মজাদার। সারাদিন রোজা রাখার পর ইফতারিতে একটু ঠান্ডা ঠান্ডা শরবত বা যে কোনো ফ্রুট জুস হলে কিন্তু মন্দ হয় না। সারাদিনের ক্লান্তি এক নিমিষেই দূর হয়ে যায় এক গ্লাস শরবত বা ফ্রুট জুস খেলে। আশা করছি আমার আজকের রেসিপিটি সবার কাছে ভালো লাগবে। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়মিত চ্যানেলের সাথেই থাকবেন। তাহলে দেরি না করে চলুন রেসিপিগুলো দেখে নেওয়া যাক। প্রথমে তৈরি করব মালটার জুস। সেজন্য আমি একটি মিডিয়াম সাইজের মালটা নিয়েছি আর একটি চাকু দিয়ে মালটার উপরের অংশটাকে একটু কেটে নিয়েছি আর চারপাশটাকে একটু হালকা করে কেটে নিয়েছি। এরপর হাত দিয়ে এভাবে টেনে তারপর খোসাটাকে ছাড়িয়ে নিতে হবে। হালকা একটু টানলেই কিন্তু খোসাটা পুরোপুরি ছাড়িয়ে নেওয়া যাবে। খোসাটাকে ছাড়িয়ে নেওয়া হয়ে গেলে এবার চাকু দিয়ে আমি মালটাগুলোকে একদম ছোট করে কিউব করে কেটে নিচ্ছি। কেটে নেওয়া হয়ে গেলে এবার আমি একটি ব্লেন্ডার জারে দিয়ে দিচ্ছি। এবার এখানে আমি অ্যাড করে দিচ্ছি হাফ কাপ পরিমাণ পানি, 1 চা চামচ লেবুর রস, 1/4 চা চামচ বিট লবণ আর 2 টেবিল চামচ পরিমাণ চিনি। এরপর আমি ঢাকনা দিয়ে ঢেকে ব্লেন্ড করে নেব। তো আমার ব্লেন্ড করে নেওয়া হয়ে গেছে। এবার একটি গ্লাসে কিছু আইস দিয়ে এর উপর একটি ছাঁকনি বসিয়ে দিয়ে এই জুসটাকে ভালোভাবে আমি ছেঁকে নিচ্ছি। যেহেতু এটা মালটার জুস তাই ভালোভাবে ছেঁকে নিতে হবে। সম্পূর্ণ মালটার জুসটাকে আমি ছেঁকে নিয়েছি আর দেখতেই পাচ্ছেন পুরো 1 গ্লাস মালটার জুস হয়েছে আমার একটি মালটা দিয়ে, আর এটা খেতে কিন্তু ভীষণ মজাদার। এবার একটি মালটা স্লাইস দিয়ে আমি একটু সাজিয়ে নিচ্ছি। দেখতে কিন্তু অনেকটাই লোভনীয় লাগছে আর খেতেও কিন্তু ভীষণ মজাদার। এই রমজানে ইফতারিতে একবার হলে ট্রাই করবেন। আশা করছি সকলের কাছে অনেক অনেক ভালো লাগবে। আপনাদের কাছে আমার রেসিপিগুলো ভালো লাগলে অবশ্যই নিয়মিত চ্যানেলের সাথেই থাকবেন। তাহলে চলুন এবার দেখে নেওয়া যাক তরমুজের জুস। এর জন্য আমি এখানে তরমুজ নিয়েছি আর এভাবে একটু চাকু দিয়ে কেটে আমি তরমুজগুলোকে ছাড়িয়ে নিয়েছি। একটি বোর্ডে নিয়ে তরমুজের যে বীজগুলো থাকে সেগুলোকে আমি একটু ফেলে দিচ্ছি। বীজ সহ তরমুজের জুসটা বানানো যাবে না, তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না। ছাড়ানো হয়ে গেলে আমি একটি ব্লেন্ডার জারে নিয়ে নিচ্ছি আর এখানে আমি অ্যাড করে দিচ্ছি হাফ কাপ পরিমাণ পানি, 2 টেবিল চামচ পরিমাণ চিনি, 1/4 চা চামচ বিট লবণ। তারপর ভালোভাবে ব্লেন্ড করে একটি গ্লাসে আমি ঢেলে নিচ্ছি। তরমুজের জুস সেঁকে নেওয়ার কোনো প্রয়োজন নেই। এখন কিছু আইস দিয়ে আমি ঠান্ডা ঠান্ডা পরিবেশন করছি আর সাথে একটা তরমুজের স্লাইস দিয়ে গ্লাসটাকে আমি সাজিয়ে নিচ্ছি। দেখতে অনেকটাই লোভনীয় আর খেতে ভীষণ মজাদার। এখন তরমুজের সিজন, চাইলে বাসায় এভাবে তরমুজের জুস বানিয়ে পরিবারের সকলকে পরিবেশন করতে পারেন। আশা করছি সকলের কাছে খুব ভালো লাগবে। আমার আজকের রেসিপিটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়মিত চ্যানেলের সাথেই থাকবেন। এখন আপনাদেরকে তৈরি করে দেখাবো স্ট্রবেরি জুস। তার জন্য আমি কিছু স্ট্রবেরি নিয়েছি আর স্ট্রবেরির উপরের অংশটাকে আমি খুব ভালোভাবে ছাড়িয়ে নিচ্ছি। সবগুলো স্ট্রবেরি থেকে এভাবে ছাড়িয়ে নেওয়া হয়ে গেলে আমি একটি বাটিতে নিয়ে নিচ্ছি আর পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে আমি এই স্ট্রবেরিগুলোকে ভালোভাবে ধুয়ে নেব। স্ট্রবেরিতে কিন্তু অনেকটাই ময়লা থাকে, তাই খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে। পরিষ্কার করে নেওয়া হয়ে গেলে একটি বোর্ডে নিয়ে আমি একটি নাইফ দিয়ে স্ট্রবেরিগুলো কেটে নিয়েছি। প্রথমে এর মুখের অংশটাকে আমি ফেলে দিচ্ছি, তারপর আমি সবগুলো স্ট্রবেরি এভাবে টুকরো করে কেটে নিয়েছি। এতে করে কিন্তু ব্লেন্ড করতে আমার খুব ইজি হবে, খুব সহজে ব্লেন্ড করে নেওয়া যাবে। তো সবগুলো স্ট্রবেরি কেটে নেওয়া হয়ে গেলে একটি ব্লেন্ডার জারে আমি নিয়ে নিচ্ছি আর এখানে আমি অ্যাড করে দিচ্ছি 1 কাপ পরিমাণ পানি, দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ চিনি, 1/4 চা চামচ বিট লবণ। এবার ভালোভাবে ব্লেন্ড করে একটি গ্লাস আমি ঢেলে নিচ্ছি আর গ্লাসে কিছু আইস দিয়ে দিচ্ছি। যে কোনো জুস ঠান্ডা ঠান্ডা খেতে কিন্তু খুব ভালো লাগে। একটি স্ট্রবেরি দিয়ে আমি গ্লাসটাকে সাজিয়ে নিচ্ছি আর দেখতেই পাচ্ছেন এটা কতটা সুন্দর আর লোভনীয় লাগছে। এরকম সুন্দরভাবে প্রেজেন্টেশন করলে পরিবারের সকলের কাছে কিন্তু খুব ভালো লাগে। এখন স্ট্রবেরি সিজন, চাইলে এরকম একটি জুস বানিয়ে আপনি ইফতারিতে ঠান্ডা ঠান্ডা পরিবেশন করতে পারেন। আশা করছি সকলের কাছে খুব ভীষণ ভালো লাগবে। এবার আমি আপেলের জুস বানাবো। তার জন্য একটি আপেল নিয়েছি আর আপেলটাকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার একটি নাইফ দিয়ে ভিতরে বীজটাকে ছাড়িয়ে আমি টুকরো করে কেটে নিচ্ছি। সম্পূর্ণ আপেলটাকে কেটে নেওয়া হয়ে গেলে আমি একটি ব্লেন্ডার জারে নিয়ে নিচ্ছি আর এখানে আমি অ্যাড করে দিয়েছি 3টি খেজুর। খেজুরগুলো আমি 10 মিনিট আগে ভিজিয়ে রেখে ভালোভাবে ধুয়ে তারপর ভিতরে বীজটাকে ছাড়িয়ে নিয়েছি। এবার একটি কলা এভাবে কেটে টুকরো করে দিয়ে দিচ্ছি। 2 টেবিল চামচ পরিমাণ চিনি, 1/4 চা চামচ বিট লবণ, হাফ কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। আপেলের জুসটাকে বেশি টেস্টি করার জন্য এখানে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ দুধ আর এই দুধটাকে আগে থেকে আমি জাল করে ঠান্ডা করে নিয়েছি। এবার খুব ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি। এবার একটি গ্লাসে আমি ঢেলে নিয়েছি
আর এখানে কিছু আইস দিয়ে দিচ্ছি। যে কোনো শরবত বা জুস ঠান্ডা ঠান্ডা খেতে ভীষণ ভালো লাগে। একটি আপেলের স্লাইস দিয়ে আমি গ্লাসটাকে সাজিয়ে নিচ্ছি। দেখতে অনেকটাই লোভনীয় আর খেতে ভীষণ মজার হয়েছিল। এরকম হেলদি জুস যদি আপনি ইফতারিতে রাখেন তাহলে এই রমজানে সারাদিন রোজা রাখার পর একদমই ক্লান্ত হবেন না, ভীষণ এনার্জি পাবেন। আশা করছি আমার আজকের রেসিপিগুলো সবার কাছে খুব ভালো লেগেছে। রেসিপিগুলো ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়মিত চ্যানেলের সাথেই থাকবেন। আমার চ্যানেলে যারা নতুন আছেন তাদের রিকোয়েস্ট করব আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।